আসসালামু আলাইকুম। আবারও সিভিল সার্জনের কার্যালয়ে নতুন আরও একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আজকে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও চাইলে আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো চলমান সরকারি চাকরি সার্কুলার ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর কথা বাড়াবো না, আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখে আসি সিভিল সার্জন কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি। যারা আমার মাধ্যমে সিভিল সার্জনের কার্যালয় সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন। তাহলে ঘরে বসেই সম্পূর্ণ নির্ভুলভাবে আমার মাধ্যমে আপনারা যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। প্রথমে আমরা দেখব এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে। এখানে দেখেন 15 সেপ্টেম্বর 2024 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে থাকবে, তারাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। এই সার্কুলারে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে এই যে এখানে দেখেন দেওয়া হয়েছে csgai.teletalk.com.bd। এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনটি শুরু হবে 15 সেপ্টেম্বর 2024 সকাল 9টা থেকে এবং আবেদনটি শেষ হবে 14 অক্টোবর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদনটি চলবে। উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদন করে বা পরবর্তী 72 ঘন্টার মধ্যেই আপনাদেরকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। আর কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। 1 থেকে 6 নং পদের জন্য 223 টাকা এবং 7 নং পদের জন্য 112 টাকা পেমেন্ট করেই কিন্তু আবেদনটি আপনাদেরকে সম্পন্ন করতে হবে। এখানে দেখেন আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই। এখানে দেখেন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকার কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নং, এখানে যেটা দেওয়া হয়েছে 2 বা 3য় শ্রেণীর নিয়োগ 1/2018 25/54 তারিখ 11 জুন 2018 খ্রিস্টাব্দ মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে উল্লেখিত পদে যারা আবেদন করিয়াছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন। অর্থাৎ এই সার্কুলারটি 2018 সালেও কিন্তু একবার প্রকাশিত হয়েছিল। তো এই সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের কিন্তু দ্বিতীয়বার আর আবেদন করার প্রয়োজন নেই। এখন আমরা দেখব এই সার্কুলারে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। এখানে দেখেন মোট 7টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে, যার ভিতরে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী, 87 জন লোক নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য শুধুমাত্র এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখেন সর্বশেষ থেকে প্রত্যেকটা পদে আপনাদেরকে দেখিয়ে দিই। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1 জন লোক নিয়োগ দিবে, ড্রাইভার 1 জন লোক নিয়োগ দিবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আর ড্রাইভার পদের জন্য জেএসসি বা 8ম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে এই পদে আবেদন করার জন্য। তারপর স্বাস্থ্য সহকারী 87 জন লোক নিয়োগ দিবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর 4 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে 2টি লোক নিয়োগ দিবে। এই পদেও শিক্ষাগত যোগ্যতা লাগবে, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতেও প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর স্টোর কিপার 5টি লোক নিয়োগ দিবে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এই পদে যদি আপনাদের চাকরি হয় তাহলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপর কোল্ড চেইন টেকনিশিয়ান 1টি লোক নিয়োগ দিবে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ভুটুতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং
ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে 1 নাম্বার পরিসংখ্যানবিদ, এই পদে মোট 4 জন লোক নিয়োগ দিবে। এই পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি বা কম্পিউটার চালনায় দক্ষতা থাকলেই কিন্তু আপনারা পরিসংখ্যানবিদ পদে আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারটি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা। এই সার্কুলারে শুধুমাত্র গাইবান্ধা জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন, আর অন্যান্য জেলার প্রার্থীরা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। অর্থাৎ শুধুমাত্র গাইবান্ধা জেলার প্রার্থীরাই এই সার্কুলারে আপনারা আবেদন করবেন। তো এই ছিল সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধায় যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এই সার্কুলারের বিস্তারিত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং আরটি জবস লাইভ ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।